মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। সকাল থেকে তো আজকে রয়েছি উপোস, কিন্তু আজকে অফিস আর স্কুল দুটোই রয়েছে, মাম্মার এক্সাম চলছে। তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান হয়ে গেছে, এখন যাব ঠাকুর ঘরে। তো এবারে মাও রয়েছে, তো মা ওখানটা জোগাড়জান্তি করছে, তারপরে আমরা এখানে জল টল ঢালবো, তারপরে আমাদের এখানকার যে মন্দিরে আমি প্রত্যেক বছর যাই, তো সেখানেই যাব। তো এবারে মাকে নিয়ে যাব এখানকার মন্দিরে। পুজোটা আপনাদের সঙ্গে এর আগে একবার মনে হয় শেয়ার করেছি, বেশ ভালো লাগে আমার মন্দিরে পুজোর সিস্টেমটা। তো যাই হোক, এইভাবে আজকে সারাদিন কাটবে। আপনাদের কার কেমন কাটছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকে সুন্দর দিনটা। বাড়ির পুজো কমপ্লিট একদম। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে বিকেল 4টে, আর এখন রেডি হয়ে গেছি আমি আর মা। এখন যাব মন্দিরে পুজো দিতে, কারণ ওখানেও একটু লাইন পড়ে। যদিও লাইনটা চেয়ারে বসতে দেয়, অসুবিধা হয় না, দাঁড়িয়ে থাকার লাইন নয়। তো তবুও এখন বেরিয়ে পড়বো। আর আজকে আমার জন্মদিন। তো এই দিনটা অনেক বছর পরপরই এরকম হয়, এর আগেও 1-2বার এরকম পড়েছে যে দিনের দিনই শিবরাত্রি পড়ে যায়। একদিকে ভালো যে শিব পুজোর দিনে জন্মদিনটা পড়ে, আর একদিকে মাম্মার একটু অসুবিধা হয়, কারণ কোনো সেলিব্রেশন হয় না, ওর খাওয়া দাওয়া হয় না। তো যাই হোক, আজকে তো শিবরাত্রি করেই আমার জন্মদিন এবছর সেলিব্রেশন এভাবেই হলো, তো এইভাবেই কাটলো। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক। আমি আর মা এখন বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 4:15 মতো। এখন একটু লাইন পড়বে, তার 4টে থেকে পুজো শুরু হয়ে যাওয়ার কথা। এসেছি মন্দিরে, এই যে বসে আছি, আর পুজো শুরু হয়ে গেছে। এই যে এখানে এভাবে লাইন হয়। পুজো দিয়ে আমার এখন পায়েসের জোগাড় হচ্ছে, যেহেতু জন্মদিন আজকে হবে না কাল হবে, সেজন্য সব পায়েসের জিনিস কেনা হচ্ছে। আমরা এখন বসে পড়েছি সাবু মাখা নিয়ে। তাহলে পুজো টুজো সমস্ত কমপ্লিট, বেলের শরবত খাওয়া হলো, ফল প্রসাদও খাওয়া হয়ে গেছে, এখন বসেছি সাবু মাখা নিয়ে। আজকে তো রাতে আমাদের এটাই খাবার। আমরা শিবরাত্রির দিন, পুজোর দিন সাবু মাখা, ফল, বেলের শরবত এগুলোই খাই।
মিষ্টি আর কি অন্য কিছু খাই না। এখন হয়ে গেছে ঘড়িতে 10টা রাত্রি। তো তখনই যা খেয়েছি, তারপর বসের পরে না একদমই খাওয়া যায় না, আর ওইটুকু খেলেই এত প্রচণ্ড ঘুম পেয়ে যায়। তো একটুখানি শুয়েছিলাম আমি মা দুজনেই। তো মামার তো ওখানে এক্সাম চলছে, ও পড়াশোনা করছে, আর ওর জন্য একটু রাতও জাগতে হয়, তো সেই জন্য প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। যাই হোক, মাও কিছু আর খেতে চাইলো না, আমার আর খাওয়ার ইচ্ছে নেই। আর অভিষেকরা ওই সাবুই খেয়ে নিয়েছে। যাই হোক, আমাদের আজকে রাতের মোটামুটি ডিনার কমপ্লিট। তো আমাদের আজকে দিনটা বেশ ভালোই কাটলো, শিবরাত্রিটা। তো আমার জন্মদিনটাও এর মাঝে ছোটোখাটো করে মা ছিল বলে ওইটুকু সেলিব্রেট করা হলো, নাহলে তো সেটুকুও করা হতো না। যাই হোক, পরে একদিন ভালো করে সেলিব্রেট করা হবে। তো আজকের এই সুন্দর এপিসোডটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।